সমুদ্রের যে গর্জন, সেই গর্জন শোনার পর আসলে মানুষের মনের ভিতরে যে দুঃখ কষ্ট, সেই দুঃখ কষ্ট যেন সব এক নিমেষে হাওয়া হয়ে যায়। এখানে একটা বিচ আছে, কিন্তু এখানেও তো মানুষ আসে না। আপনি যদি লাবণী পয়েন্ট, সুগন্ধা বিচ ওগুলাতে যদি ঘুরেন তাহলে সেখানে অনেক মানুষ থাকবে, কিন্তু এখানে আসলে মানুষ খুবই কম থাকবে। মেরিন ড্রাইভের যে সৌন্দর্য, এক পাশে পাহাড় আর এক পাশে সমুদ্র, আর মাঝখানে এই পিচ ঢালা রাস্তা। বিসমিল্লাহির রহমানির রহিম। এই মাত্র লাবণী পয়েন্ট বিচ থেকে বের হয়ে যাচ্ছে। তো কক্সবাজার আসার পরে লাবণী পয়েন্ট বিচে একদিন ছিলাম, এখন চলে যাচ্ছি ইনানি বিচ। তো চিন্তা করলাম যে একটু কোলাহল ছেড়ে একটু ঠান্ডা জায়গা থাকবো, তো এই জন্য ইনানি বিচের উদ্দেশ্যে চলে যাচ্ছি। তো ইনানি বিচে যাওয়ার সময় পুরো মেরিন রোডের ড্রাইভটা রেকর্ড হবে, তো সাথেই থাকেন, দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। তো সামনেই কলাতলি বিচ, হিমছড়ি এখান থেকে 8 কিলোমিটার, ইনানি বিচ 23 কিলোমিটার। এখানে ইউটার্ন নিয়ে আসতে হবে, ইউটার্ন নিয়ে আসার পর তারপরে যে হিমছড়ি ইনানির যে রাস্তা, সেই রাস্তাতে ঢুকতে হবে। তো এই জন্য সামনে যাই ইউটার্ন নিতে হবে। কক্সবাজারের এই রাস্তাটা যখন আপনি জার্নি করে আসবেন 350 কিলোমিটার, 400 কিলোমিটার, যখন এখান থেকে নামবেন সমুদ্রের গর্জন শুনতে পাবেন, অসাধারণ। তো আমরা এখন কলাতলি বিচ থেকে বের হয়ে যাচ্ছি। এখন আমরা এন্টার করতেছি মেরিন ড্রাইভে। মেরিন ড্রাইভে হিমছড়ি হয়ে যাব ইনানি বিচ, তারপরে সেখানে যাই হোটেল ঠিক করতে হবে যে কোথায় থাকবো। কক্সবাজার সুগন্ধা বিচে লাবণী পয়েন্ট একদিন ছিলাম, একদিন থাইকা কক্সবাজার থেকে বের হয়ে যাচ্ছি। কক্সবাজারে আছি মানে কলাতলি বিচ থেকে বের হয়ে যাচ্ছি। শুরু করতেছি মেরিন ড্রাইভ, দেখতেই থাকেন, আশা করি এনজয় করবেন। মেরিন ড্রাইভের যে সৌন্দর্য, এক পাশে পাহাড় আর এক পাশে সমুদ্র, আর মাঝখানে এই পিচ ঢালা রাস্তা। তো আমি কক্সবাজার আসার সময় আমার পুরো ব্লগটা রেকর্ড করছি, সেটা আমি রেকর্ড করছি 1080 রেজুলেশনে। তো মেরিন ড্রাইভটা আমি 4K রেজুলেশনে রেকর্ড করতেছি, যেন এটার ভিউটা যেন ভালো আসে। সমুদ্রের যে গর্জন, সেই গর্জন শোনার পর আসলে মানুষের মনের ভিতরে যে দুঃখ কষ্ট, সেই দুঃখ কষ্ট যেন সব এক নিমেষে হাওয়া হয়ে যায়। এখানে একটা বিচ আছে, কিন্তু এখানেও তো মানুষ আসে না। আপনি যদি লাবণী পয়েন্ট, সুগন্ধা বিচ ওগুলাতে যদি ঘুরেন তাহলে সেখানে অনেক মানুষ থাকবে, কিন্তু এখানে আসলে মানুষ খুবই কম থাকবে। আর রাস্তার মধ্যে বাইক রেখে ভিডিও করতেছে একজন R15 B3 লাভার। বাম পাশে বিশাল সমুদ্র, যত দূর যাবেন শুধু সমুদ্র আর সমুদ্র। আর সমুদ্রের যে ঢেউ আসতেছে, সেই ঢেউয়ের গর্জন অসাধারণ। তো এখানে আপনারা যারা মেরিন ড্রাইভ ড্রাইভ করবেন বাইক, যাদের বাইক নেই, যারা বাইক রাইড করতে চান, এখানে কিন্তু আপনি বাইক রেন্ট নিতে পারবেন। এখানে বাইক ভাড়া দেওয়া হয়।
তো ঘন্টা কত আমি জানি না, যেহেতু আমি বাইক নিয়ে আসছি আমার তো সেটা দেখার দরকার নাই, আর আমি দেখিও নাই। কিন্তু ঘন্টা হিসেবে আপনারা এখানে বাইক রেন্ট নিয়ে তারপরে ঘুরতে পারবেন। ইনানি, হিমছড়ি, আপনাদের যেখানে ইচ্ছা সেখানে যেতে পারবেন। বাম পাশের বিশাল পাহাড়, তার নিচে রাস্তা, আর ডান পাশে বিশাল সমুদ্র। পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। তো কক্সবাজার কলাতলি বিচ থেকে হিমছড়ি হচ্ছে 8 কিলোমিটার। আমি একটু আগে এসে ঘুরে গেছি, ঘুরে যাইয়া জামা কাপড় সবকিছু গুছাই নিয়ে আসছি। তারপরে রুমটা চেক আউট করলাম, চেক আউট করে এখন বের হলাম ইনানির উদ্দেশ্যে। ইনানিতে থাকবো ইনশাল্লাহ। এখানে কাজ চলতেছে ডান পাশে, এখানে মানে বাঁধ নির্মাণ করতেছে বা সামথিং কিছু, বা এরকম দেওয়াল তৈরি করতেছে, যেন জোয়ারের পানি যখন এই রাস্তার পাশাপাশি চলে আসে যেন ক্ষতিগ্রস্ত না হয়, এই উদ্দেশ্যেই মনে হয় এই বাঁধটা তৈরি করতেছে, এই দেওয়ালটা তৈরি করতেছে। একটু আগে এসে হিমছড়ির থেকে ঘুরে গেলাম। তো রমজানে ঘুরতেছি, গতকাল অনেক টায়ার্ড ছিলাম কারণ জার্নি করে আসছি, তারপরে বিকাল বেলা ঘুরছি কিছুক্ষণ। আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে লাবণী পয়েন্ট বিচে যাই কিছুক্ষণ ভিজাভিজি করলাম, দফাদফি করলাম পানিতে, ভালোই লাগলো। এরপর আসছি হিমছড়ি। তো হিমছড়িতে কিছুক্ষণ ঘোরার পর যায় চেক আউট করে বের হয়ে গেছে রুম থেকে। এই রাস্তা মনে হয় আরো বড় করতেছে মনে হয়, কারণ বাম পাশে দেখলাম যে মাটি দিয়ে ভরাট করছে, আবার ডান পাশেও আগের থেকে মনে হয় একটু বড় করছে, আগে আরো ছোট ছিল। হ্যাঁ, এই যে এখানে কাজ চলতেছে। আগে মূলত রাস্তা ছিল এই যে এতটুকু, এই যে আমি এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি, এখন রাস্তা ডাবল করছে। মেরিন ড্রাইভ, সে বিখ্যাত মেরিন ড্রাইভ, দুপাশে যাও গাছ সারি সারি। আবার এখানে দেখি যে মাঝে মাঝে ধান খেতে দেখা যাচ্ছে ডান পাশে, যে খালি যে জায়গাটা সে জায়গায় আমাদেরকে ধান বুনছে। বাম পাশে সারি সারি সুপারি গাছ। বাম পাশে সারি সারি দীর্ঘ সুপারি গাছ, সুপারি বাগান। আমাদের লক্ষ্মীপুর নারিকেল সুপারির জন্য বিখ্যাত, কিন্তু কক্সবাজারে অনেক সুপারি গাছ দেখা যায়, কিন্তু নারিকেল গাছ ওরকম দেখি না। বিভিন্ন জায়গায় রাস্তা সংস্কারের কাজ চলতেছে। আমার মনে হয় প্রশাসন চেষ্টা করতেছে রমজানের আগেই, রমজানের মধ্যেই যেন রাস্তা সংস্কারের কাজটা শেষ করতে পারে, কারণ ঈদে মানুষের এবং পর্যটকের অনেক ভিড় হবে। তো সেই উদ্দেশ্যে মনে হয় তারা এখনো কাজ করতেছে, রমজানও কাজ বন্ধ নেই। তো ইনানি যাওয়ার সময় এই বৃষ্টিটা পড়ে, এর আগে এই বৃষ্টিটা মনে হয় খেয়াল করিনি, বা ওই নিচের বৃষ্টিটা দিয়ে মনে হয় গেছিলাম। এটা মনে হয় নতুন করছে নাকি। আসছি তো 6-7 বছর আগে আসছি, এখন হয়তো মনেই নেই। মেরিন ড্রাইভ আসলে এখন রাইড করে আসলে ওরকম ভিউ দেখা যাচ্ছে না, ওরকম মজা পাওয়া যাচ্ছে না, কারণ এখানে রাস্তার কাজ চলতেছে। রাস্তার কাজটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন মেরিন ড্রাইভ আগের যে সৌন্দর্য সেই সৌন্দর্য পাওয়া যাবে। আমার তেলও দরকার, তেলের পাম্প নাকি এখানে একটা আছে। লোকজনকে জিজ্ঞেস করলাম যে তেল পাওয়া যাবে কই, তো একজন বললো যে সামনে আছে, কিন্তু তেল নাকি এখন দিবে না। তো কি জন্য তেল দিবে না সেটা তো জানি না, কিন্তু অন্যান্য পাম্প তো 200 টাকার করে তেল দেয়। গতকাল আসার সময় একটা পাম্পে দাঁড়ালাম তেল নেওয়ার জন্য, তারা বললো যে 100 টাকা তেল দিবে, এর বেশি দিবে না। তো ভাই সরকার থেকে নিয়ম করে দিচ্ছে 200 টাকার, আমাদের এলাকার যে পাম্প সেটা থেকে 200 টাকার তেল নেই, কিন্তু তারা এখানে হাইওয়ে রোডে নিয়ম করে দিচ্ছে 100 টাকার তেল। এই হলো অবস্থা, মানে তেল নিয়ে খুবই ঝামেলা করতেছে পাম্প গুলো। তেলের কোনো সংকট নেই, তেলের চালান আসতেছে, তেল দেশে পর্যাপ্ত মজুদ আছে।
তবু তেলের দাম তারা বাড়ায় দিচ্ছে। আমরা ইনানির কাছাকাছি চলে আসছি। এর আগের বার যখন ইনানি বিচ আসছি তখন এখানে এত হোটেল ছিল না, নিচে শুধু কয়েকটা টিনের দোকান ছিল, আর এখন পুরা সব চেঞ্জ হয়ে গেছে। তো আগের বার যে হোটেলটায় ছিলাম ওটা মূলত রিসোর্ট, সেই রিসোর্টে আবার ট্রাই করে দেখি।